হ্যালো বন্ধুরা, আমি রান্নায় হাতে খড়িতে চলে এসেছি। তোমাদের সাথে একটা রান্না বা রেসিপি যাই বলো না কেন শেয়ার করব বলে। আমার হয়েছে কি, কিছুদিন আগে আমি তোমাদের সামনে চুনো মাছের একটা রেসিপি দেখিয়েছিলাম। তো সেই রেসিপি দেখার পর অনেকে, আমার আত্মীয় বন্ধুরা অনেকে আমাকে ফোন করে বলছে যে চুনো মাছের একটা রেসিপি কিছু বলবি। এখন দেখো, আমি যদি ওদেরকে আলাদা করে বলে দিই তোমাদের তো বলতে পারবো না, তাই জন্য আমি চিন্তা করলাম যে আজকেও আমি এসে গেছি, ওই জন্য চুনো মাছের একটা অন্যরকম রেসিপি নিয়ে, এটাও হালকার মধ্যেই আমি তোমাদের আজকে করে দেখাবো। তো আমার এই রেসিপির জন্য যা যা লাগছে সেগুলো হলো, একটু দেখে নিই চলো। আমার কিছু আলু আমি রেখে দিয়েছি। আলু আমি এইভাবে কেটে রেখে দিয়েছি, যেভাবে কাটা আছে এইভাবে কেটে রেখেছি আমি আলুকে। আর রেখেছি আমি কিছু বেগুন রেখে দিয়েছি। আর আমার যা মোটামুটি লাগছে মশলাপাতি, তার মধ্যে আমি দিয়েছি হচ্ছে তোমার কিছু 5 ফোড়ন আছে আমার, আর কাঁচা লঙ্কা আছে, আর আদা বাটা আছে। আদা বাটাটা আমার লাগছে, আদা বাটাটা আমার লাগবে, হ্যাঁ শেষের দিকে লাগবে। আর হচ্ছে আমার একটু টমেটো পিউরি, যেটা আমি বাড়িতেই করে নিই, টমেটো পিউরি। আর হচ্ছে প্রথম যেটা প্রধান উপকরণ আমার, সেটা হচ্ছে চুনো মাছ। আমি এই জিনিসগুলো দিয়ে, এই উপকরণগুলো দিয়ে আজকে তোমাদের চুনো মাছের আর একটা রেসিপিতে চলে যাচ্ছি। চলো যাই। আমি একটু তেল নিয়ে নিলাম, সর্ষের তেল একটু বেশি করেই নেব, কারণ আমার বেগুন আছে, মাছ আছে। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি চুনো মাছটা ভালোভাবে ভেজে নেব। তেলটা একটু ঝেড়ে নিয়ে তুলবে, তাহলে তেল হয়ে যাবে। আমার বন্ধুরা যারা আমাকে ফোন করেছিল, তারা আমাকে বলছে যে এই রেসিপিটা যেটা দিয়েছিলাম আমি গত দিনে, সেটা এত ইজি আর এত মানে হালকা, সেই জন্য বলছে যে এরকম হালকা আর দু একটা রেসিপি আমাকে বল। তা আমি তখন বললাম যে যদি বলতেই হয় তাহলে আমি একেবারে আমার রান্নায় হাতে খড়িতেই বলবো, কারণ আরও বন্ধুরা তো আমার আছে, তারাও দেখবে তাহলে। সেই জন্যই আমি আজকে এই চুনো মাছের রেসিপি আবার নিয়ে এলাম আর একটা অন্য রকমভাবে। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এই মাছের তেলেতেই আমি একটু বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো আমার হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবে না, একটু অল্প করে ভেজে নেড়ে নেবে। 2-1 মিনিটের মধ্যেই আমার বেগুন ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা, আমার রান্না যারা দেখছো তাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন আমার চ্যানেল দেখতে এসেছো তাদের জন্য তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আমি বেগুনগুলো এবার তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমার সেই রেখে দেওয়া 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে। এবার একটু নেড়ে নিতে হবে মশলা, দেখো যেন পুড়ে না যায়। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু 2-4 মিনিট নাড়ার পর আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে আমি একটু ভালো করে নাড়ব। আমি এই আলুগুলো কিন্তু আমার সেদ্ধ নয়, একদম কাটা আলু, সেই জন্য একটু সময় লাগবে। আমি একটু ভেজে নেব।
একটু চাপা দিয়ে বন্ধুরা, একটু চাপা দিয়ে করে নিও। আলু গললে তো তোমরা বুঝতেই পারবে। আলু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। আমি এবার এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে দিলাম, ফুটে গেছে দেখো আলুটা। আমি এবার টমেটো দিয়ে দিচ্ছি। আমি 4টে লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। এবার তোমরা যদি মনে করো আর একটু ঝাল খাবে, তাহলে তোমরা পাকা লঙ্কা বা কাঁচা লঙ্কা যা হোক দিতে পারো। তবে আমি কাঁচা লঙ্কা খুব একটা ইউজ করি না, সেই জন্য আমি পাকা লঙ্কা, এই কাঁচা লঙ্কা যেটা দিয়েছি সেটাতেই আমার এনাফ। তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, অসুবিধে হবে না দিলে। আমি বেগুনগুলো দিয়ে দিলাম এবার। আমার ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু আমার গলেই গেছে মোটামুটি, এই দেখো আলু আমার গলে গেছে, ওই জন্য বেগুনগুলো দিয়ে দিলাম। ফুটছে, এবার আমি আমার স্বাদ মতো আমি একটু গুড় দিয়ে দিলাম। আমার আলুও গলে গেছে, বেগুনও আমি দিয়ে দিয়েছি। এই তরকারিটাও একটু ঝোলঝোলই হবে, একেবারে শুকনো কিন্তু ভালো লাগবে না খেতে। এবার আমি আগের বারে যে চুনো মাছটা তোমাদের সামনে করে দিয়েছিলাম, সেটা যেরকম খেতে ভালো হয়, সুস্বাদু হয়, এটাও কিন্তু খেতে সেরকমই ভালো হবে। একদম প্লেন কিন্তু খেতে বেশ ভালোই হয়। জল ফুটে গেছে এটা। আমি এবার কিছু চুনো মাছগুলো ভাজা যেগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। তোমাদের সামনে আমি এসছি বটে, মানে রান্না করতে। আমি তো এর আগে কোনোদিনও এরকম করিনি। আমার কথা মাঝে মাঝে হারিয়ে যায়, আমি বুঝতে পারি না আমি কি বলবো। মাঝে মাঝেই এক একটা কথা দুবার করে বলে ফেলি। ওগুলো একটু দেখে নিও প্লিজ, ওগুলোর জন্য একটু ক্ষমা ঘেন্না করে নিও। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দেখো এইভাবে একটু হোক। আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে, দেখো একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে, টেক্সচারটাও একটু বেশ ভালো হয়েছে। এবার আমি নামানোর আগে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটু আদা দেব, আদা বাটা আমি দেব যেটা রেখেছিলাম। এই আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে কিন্তু আমি ফোটাবো না, আমি নেভিয়ে দেবো গ্যাস দিয়ে। এবার একটু একটু নাড়বো, নেড়ে যাতে আদাটা সব জায়গায় লাগে, মানে কাঁচা আদার গন্ধটা কিন্তু বেরোবে এই রান্না দিয়ে, এটাই হচ্ছে মেন ব্যাপার। রেডি হয়ে গেল আমার আজকে আর একটা চুনো মাছের তরকারি। তোমরা বন্ধুরা এটা খেয়ে দেখে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার আত্মীয় বন্ধুদেরও বলছি, তোমরা কমেন্ট করো, তোমরা ফোন করো অবশ্যই আমাকে, কিন্তু তার সাথে কমেন্টও করো, তাহলে অন্যান্যদের জানতেই দেখতেও একটু সুবিধে হবে। আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। টাটা।